আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাজল আলী। আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে বিভিন্ন অ্যাপ তৈরি করি, সেই সময় যখন অফলাইন ডাটাবেস নিয়ে কাজ করি, অর্থাৎ এসকিউএলাইট ডাটাবেস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এমন হতে পারে যে আমরা অনেক সময় নিজেরা ডাটাবেস তৈরি করি অথবা ডাটাবেস ম্যানেজ করি। সেক্ষেত্রে এমন হয় কি যে আমরা যদি ডাটাবেস ম্যানেজ করে কোনো একটা অ্যাপ তৈরি করি এবং অন্য কোনো ডেভেলপার বা ডেভেলপারের কাছে যদি আমাদের অ্যাপটা যায়, তারা কিন্তু চাইলে সহজেই অ্যাপটাকে এক্সট্রাক্ট করে অথবা ডিকম্পাইল করে আমাদের অ্যাপটি থেকে ডাটাবেসটা অ্যাক্সেস করতে পারে এবং তারা চাইলে সেই ডাটাবেস দিয়ে নতুন করে পাবলিশ করতে পারে। তো এই জিনিসটা বন্ধ করার জন্য আমরা চাইলে আমাদের ডাটাবেসকে ইনক্রিপ্ট করতে পারি, পাসওয়ার্ড সেট করতে পারি। সেক্ষেত্রে তারা যদি আমাদের অ্যাপটা থেকে ডাটাবেসটা বেরও করে নেয়, তারা চাইলে আর সেটা ওপেন করতে পারবে না, সেটা নিয়ে কাজ করতে পারবে না, পাসওয়ার্ড চাইবে। তো এই কাজটা করার জন্য আমি এখানে একটা টেস্ট ডাটাবেস নিয়েছি এবং এটাকে আমি প্রথমে ডিবি ব্রাউজার এসকিউএলাইটটা দিয়ে আমি একটু ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে খুব সহজে এটা ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কেটে দিচ্ছি আপাতত এইটা। এই ডাটাবেসটাকে আমরা যদি ইনক্রিপ্ট করতে চাই, তাহলে ডিবি ব্রাউজারের আরো একটা সফটওয়্যার রয়েছে, ডিবি ব্রাউজার সাইফার নামে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিবি ব্রাউজার সাইফার। তো এটাকে আমরা এইটা দিয়ে ওপেন করে নিব, ডিবি ব্রাউজার সাইফার দিয়ে। সুন্দরভাবে ওপেন হয়ে গিয়েছে। যদি এটাকে ইনক্রিপ্ট করতে চাই আমরা, তাহলে চলে যাব এখানে, এই যে উপরে টুলস, টুলস থেকে সেট এনক্রিপশন, এনক্রিপশন থেকে এখানে একটা জাস্ট আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এবং রিএন্টার পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ড দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট ওকে। হ্যাঁ, এখন আরেকবার পাসওয়ার্ড দিতে হবে। ওকে করলেই আমাদের এটাতে পাসওয়ার্ড সেট হয়ে গেল এবং আমরা সেভ করে নিতে পারি। আমি জাস্ট নর্মালি করে কেটে দিলাম, জাস্ট সেভ হয়ে গিয়েছে। এখন এই ডাটাবেসটাকে যদি আমরা ওপেন করতে চাই, তাহলে দেখেন কি হয়। জাস্ট এই যে ডিবি ব্রাউজার এসকিউএলাইট দিয়ে যদি ওপেন করতে চাই, দেখেন এই যে ওপেন হচ্ছে না, কুড নট ওপেন ডাটাবেস ফাইল, রিজন দিস ইজ নট এ ডাটাবেস, ওপেন করা যাচ্ছে না। কিন্তু যদি আমরা ডিবি ব্রাউজার সাইফার দিয়ে ওপেন করতে যাই, সেক্ষেত্রে দেখেন কি হয়, ওপেন করতে যাচ্ছে, এই যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড পাসওয়ার্ড না দিলে এটা ওপেন হবে না। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। যদি আমরা ভুল পাসওয়ার্ড দিই, ভুল পাসওয়ার্ড দিয়ে ওকে করলে হচ্ছে না। এবার আমরা যদি রিয়েল পাসওয়ার্ড দিই, হ্যাঁ, যে ওপেন হয়ে গিয়েছে। তো এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখেছি। আমি একটা আমার অ্যাপে ডাটাবেস রেখে সেটাকে মানে ব্যবহার করে এপিকে তৈরি করে এপিকেটাকে এক্সট্রাক্ট করে ডাটাবেস থেকে বের করে আমি তারপরে ওপেন করার চেষ্টা করেছি। দেখলাম যে না, সেক্ষেত্রেও এটা পাসওয়ার্ড ছাড়া কাজ করে না, মানে ডাটাবেসটা সেফ থাকে। তো আমরা যদি নিজেরা ডাটাবেস তৈরি করি, অথবা জানেন তো একটা ডাটাবেস তৈরি করতে অনেক কষ্ট হয়, মানে অনেক তথ্য জোগাড় করতে হয়, অথবা ম্যানেজ করা ডাটাবেস যেভাবেই হোক কিনা, এইভাবে আমরা ডাটাবেসকে অনেকটা সেফ রাখতে পারি। তো আমরা যদি ডাটাবেস, আরেকটা জিনিস বলে রাখি, যদি আমরা পাসওয়ার্ড রিমুভ করতে চাই, সেটাও করতে পারি। আমরা এই টুলসে যাব, টুলস থেকে আমরা চলে যাব এখানে সেট এনক্রিপশন, জাস্ট নাল রেখে, পাসওয়ার্ডের জায়গায় নাল রেখে আমরা যদি ওকে করে দিই, তো এটা আমাদের রিসেট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটাকে ওপেন করতে যাই, তো খুব সহজে ওপেন করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের ডাটাবেসগুলোকে নিরাপত্তা দিতে পারি, যেগুলো বাইরে ডাটাবেস অ্যাপে রেখে ওপেন করতে হবে। এসকিউএলাইট ডাটাবেসগুলোকে ওপেন করি আমরা। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।